নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেজুরদা শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনা এবং গ্রামীণ মেলা। আমাদের খেজুরদা মনসা পূজা সমিতির যে পুজোটা প্রতি বছর হয়, এবছর 22শে ফেব্রুয়ারি রবিবার দিন আমাদের পুজো হয়েছে এবং আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে প্রশাসনিক অনুমতি না মেলায় আমরা প্রতি বছর প্রশাসনিক অনুমতি নিয়ে আগামী 2 তারিখ থেকে 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত আমাদের মেলা, মহোৎসব ইত্যাদি কর্মসূচি হবে। আজকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। মাঝে মাঝে আমরা করি, এটা সামাজিক কাজ হিসাবে আমরা মনে করি যে এইরকম রক্তদানের মতো মহৎ কর্মসূচি, এই কর্মসূচি মানুষের সমাজ সচেতনতার ক্ষেত্রে সহযোগিতা করবে। এই জন্য আমরা আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে প্রচার করা হয়েছে, মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি করা হয়েছে। আশা করি আমাদের যে আজকের এই কর্মসূচি সবাই গ্রহণ করেছেন এবং ভালোভাবে কর্মসূচিটি পালিত হবে। খেজুরদা মনসা পূজা উপলক্ষে আমরা পুজো আগে শুরু হয়ে গেছে। মেলাটা হবে 2রা মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত। এর মধ্যে একটি মহোৎসব আছে, শেষ দিনে আমরা মহোৎসবটা করব। আর এই মেলার অনুষঙ্গ হিসাবে আনুষঙ্গিক যে সমস্ত কাজ আমরা করি তার মধ্যে আছে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। এই চক্ষু পরীক্ষা শিবির আজকে চলছে, একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে চলছে রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে অনেকেই রক্ত দেবেন আজকে। সবার সহযোগিতায় এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি। রক্তদান করা একটা সামাজিক দায়িত্ব। একজন মুমূর্ষু রোগীর জীবন রক্তর অভাবে সমস্যায় পড়ে। আমরা এলাকার যুব সমাজকে এই বিষয়টা বোঝাতে পেরেছি, কিছুজন এগিয়ে এসছেন। যতটা সম্ভব সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা আমরা করতে পারবো। ইতিমধ্যে রক্তদান শিবির শুরু হয়ে গেছে এগরা ব্লাড ব্যাংকের উদ্যোগে, আর বালিঘাই জগন্নাথজিউ সেবা সমিতির সহযোগিতায় খেজুরদা মনসা পূজা সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা করছি। আমরা আজকে এইরকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এলাকাবাসীকে এই বার্তা দিতে চাই যে আপনারা সবাই আসুন। আমাদের ওই যে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত মেলার বিভিন্ন দিনের কর্মসূচি আমরা তৈরি করেছি, সেটা ভালোভাবে উপভোগ করুন। সামাজিক শৃঙ্খলা বজায় রেখে এই এলাকার ঐতিহ্য, খেজুরদা মনসা পূজা সমিতির যে একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে আপনারা বহন করুন এবং যাতে সুশৃঙ্খলভাবে আমরা মেলাটা পরিচালনা করতে পারি সহযোগিতা করুন। এই হচ্ছে আমাদের আপনাদের কাছে আবেদন।